I just bought this private jet, and whichever one of these 100 pilots wins this video keeps it! আজ আপনি শুনবেন কিভাবে এক শান্ত স্বভাবের ছোট ছেলে একদিন হয়ে উঠল পৃথিবীর অন্যতম সেরা ক্রিয়েটর অর্থাৎ মিস্টার বিস্ট। আজকের গল্পটি শুনলে আপনার জীবনও বদলে যেতে পারে, তাই সম্পূর্ণ গল্পটি শুনে যাবেন। 1998 সালে জন্ম নেওয়া জিমি ডোনালসন বড় হয়েছেন আমেরিকার নর্থ ক্যারোলিনাতে। ছোট থেকেই তিনি ছিলেন চুপচাপ, নিজের জগতে ডুবে থাকা এক শিশু। বন্ধুরা খেলাধুলা করলেও জিমি ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে ভিডিও দেখতেন। তখনই তিনি বুঝে গিয়েছিলেন এটাই তার পৃথিবী। পরিবার ছিল মধ্যবিত্ত, বড় কোনো সুযোগও ছিল না। স্কুলে খুব ভালো স্টুডেন্ট ছিলেন না, কিন্তু এক বিষয়ে সবাই তাকে চিনত, তিনি ছিলেন অন্যদের চেয়ে বেশি ক্রিয়েটিভ। ক্লাসরুমে নয়, তার শিক্ষা শুরু হয়েছিল ইউটিউব থেকে। ওই বয়সেই তিনি সিদ্ধান্ত নেন, একদিন আমি এমন ভিডিও বানাবো যা মানুষ কখনো ভুলবে না। 13 বছর বয়সে তিনি প্রথম ভিডিও আপলোড করেন। ভিউ হতো খুবই কম, কখনো 20টা, আবার কখনো 50টা। অনেকে মজা করতো, এভাবে কি বিখ্যাত হওয়া যায় নাকি? কিন্তু জিমি থামেনি। প্রতিদিন তিনি ভাবতেন কীভাবে আরও ভালো ভিডিও বানানো যায়। তার জীবনযাপন ছিল খুবই সাধারণ। একটা ছোট্ট ঘর, সস্তা ক্যামেরা আর ভাঙা চেয়ারে বসে ভিডিও এডিট করা, এটাই ছিল প্রতিদিনের রুটিন। বন্ধুরা ঘুরতে যেত, জিমি থাকতো ঘরে বসে, ঘন্টার পর ঘন্টা ভিডিও আইডিয়া, থাম্বনেল, ট্রেন্ড সব বিশ্লেষণ করত। সে জানতো বড় হতে হলে সব বড় বড় ট্যাগ দরকার। 2017 সালে একদিন তার মাথায় এলো পাগলাটে আইডিয়া। 1 লাখ পর্যন্ত গোনা 20 ঘন্টা ধরে শ্যুট করা সেই ভিডিও বদলে দিল সব কিছু। এক রাতে সে হয়ে গেল বিশ্বজোড়া আলোচনার কেন্দ্রবিন্দু। আজ মিস্টার বিস্ট শুধু একজন ইউটিউবার নন, তিনি লাখো মানুষের অনুপ্রেরণা। পাগলাটে ভিডিও, দানশীলতা আর অন্যকে সাহায্য করার প্রতিজ্ঞা, এই 3 জিনিস তাকে পৃথিবীর সবচেয়ে প্রিয় ক্রিয়েটরদের মধ্যে একজন বানিয়েছেন। এটা মিস্টার বিস্টের গল্প। একজন সাধারণ ছেলেকে অসাধারণ করে তুলেছে। অন্তহীন পরিশ্রম, দৃঢ় ইচ্ছাশক্তি আর মানুষের জন্য কিছু করার অভ্যাস।